এই যে আজকের রেসিপিটি, এটা কিন্তু বেঁচে যাওয়া যে রুটির ডোটা থাকে না, ওটা দিয়েও কিন্তু বানাতে পারবেন। তবে আজকে আমি একদম ফ্রেশভাবে বানিয়েছি। তো একদমই সহজ রেসিপি, সবাই বানাতে পারবে, সবারই ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্টে তো অবশ্যই জানাবেন। সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এইগুলো অবশ্যই করবেন। আপনারা ভুলে যান কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই। তো সবার প্রথমে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো আজকে রেসিপিটি আমি আটা দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন। তবে আটা দিয়ে বানালে কি হয়, একটু কি বলবো, হেলদিভাবে জিনিসটা তৈরি করা যায়, খেতেও কিন্তু ভালো লাগে। তো এখানে আমি 3 কাপের মতো আটা নিয়েছি। আটাটাকে নেওয়ার পর পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দেবো। তো এখানে মোটামুটি লবণটাকে দিয়েছি। তারপর যেটা দিয়েছি সেটা হলো তেল। 2 চামচের মতোই দিয়েছি, বেশি করে তেলটাকে দিতে হবে না। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে। তো সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আমি কি করেছি, জল নিয়েছি এখানে। ওই যে আমি 1 কাপের মতো জলটাকে প্রথমে দিয়েছি। আমি জানি 1 কাপের বেশি কিন্তু জলটা লেগে যাবে, তো ওটা বুঝে শুনেই আমি 1 কাপ দিয়েছি। তারপর আরও কিন্তু পরে আমি 1/2 কাপের মতো দিয়েছি। মোটামুটি ওই পরিমাণ জলটা আমার লেগে গিয়েছে। তো ওটা দেওয়ার পর কিন্তু সুন্দর করে একটা ডো মেখে নিতে হবে, একদম নরম করে। খুব বেশি কি বলবো, শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। তো আপনারা দেখতে পাবেন ঠিক কীভাবে আমি কাজটি করেছি। ঠিক এইভাবে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। তো আমি ছোটো করে পাত্রটা নিয়েছি বলে একটু অসুবিধা হচ্ছে, একটু বড় করে পাত্রটা নিলে কিন্তু এতটা অসুবিধা আমার হতো না। সে যাই হোক, মোটামুটি সুন্দর করে মেখে নিয়েছি। এইভাবে একটু নরম করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর না, এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো। ওই 5-7 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে কিন্তু সুন্দরভাবে সেটটা হয়ে যাবে। তো আমি এইভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর ওইদিকে আমি আগে থেকে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো ওটাই দেখাচ্ছি আমি। তো দেখুন একদম সুন্দর করে সেদ্ধটা হয়ে আছে। এটাকে আমি এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। তো সুন্দর করে ম্যাশ করে নেওয়ার পর দেখাচ্ছি, এতে কিছু মশলা আমি অ্যাড করব, যার কারণে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এখানে আমি যেটা দিয়েছি সেটা হলো ওই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো কিন্তু দিতেই হবে। তো এটা না আমার একসঙ্গে বাটা ছিল, বলতে পারেন ভেজে গুঁড়ো করা ছিল। ওই যে ধনে, জিরে আর ওই যে শুকনো লঙ্কা, তো 1 চামচের কাছাকাছি মোটামুটি দিয়েছি। দেওয়ার পর আমি লবণটাকে দিয়েছি, বুঝে শুনে দিতে হবে। তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি। দেওয়ার পর যেটা আমি দিয়েছি সেটা হলো ওই ধনেপাতা কুচি। তো আপনারা চাইলে কিন্তু এখানে আদাটাকেও গ্রেট করে দিতে পারেন। তারপর যেটা আমি দিয়েছি ওই যে গরম মশলার গুঁড়ো, একটু চাট মশলা, এগুলো কিন্তু দিতেই হবে। আচ্ছা, চাট মশলা যদি না থাকে তাহলে কিন্তু একটু লেবুর রসও দিতে পারেন, দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এইগুলোকে দিয়েছি। আর দেখুন এখানে ধনেপাতা কুচি দিয়েছি। এটা দেওয়ার কারণে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, একটু বেশি করে দিয়েছি আমি। তো এইগুলোকে দেওয়ার পর মিশিয়ে মোটামুটি সুন্দর করে কাজটিকে করে নিতে হবে। তো হাত দিয়ে খুললে কাজটি ভালোভাবে করা যায়। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে কাজটি করে নিয়েছি আমি। ঠিক এইভাবে কিন্তু কাজটি হয়েছে। সুন্দর করে মেখে নিতে হবে। আর এটাকে চেখে দেখে নেবেন কতটা টেস্টি হয়েছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার তৈরি করে কাজটি করবেন, তারপর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছে জিনিসটা। তো এখানে দেখুন ওই যে ডোটাকে আমি রেখে দিয়েছিলাম, ওটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে, দেখে আশা করি বুঝতে পারছেন। এইভাবে কিন্তু সফট হয়ে যাবে। একটু সময় নিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি এখান থেকে কয়েকটা লিচি তৈরি করে নেব। অনেক সময় দেখা যায় রুটির জন্য আমরা যে ডোটা মেখে রাখি ওটা কিন্তু বেড়ে যায়। তো আমরা কি করব ভেবে কুল পাই না, তখন কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন। খুবই সহজ রেসিপি, সহজেই বানাতে পারবেন। সেভাবে ঝামেলা কিছু নয়। রেসিপিটি দেখুন, আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো এখানে আমি কয়েকটা লিচি তৈরি করে নিয়েছিলাম। তো তৈরি করে নেওয়ার পর আমি এইভাবে বেলে নিচ্ছি, ওই রুটির আকারেই বেলে নিচ্ছি। তো একটু শুকনো ময়দা বা আটা দিয়ে কাজটি করে নেবেন, সহজেই কিন্তু কাজটি হয়ে যাবে। না, রুটির মতো করে নিয়ে আমি রুটি থেকে একটু কি বলবো, ঘন রেখেছি বা পুরু রেখেছি। আর এইভাবে কাজটি করেছি। তারপরে যে আলুর পুরটাকে বানিয়ে রেখেছিলাম না, ওটাই দিচ্ছি। তো ওটা দিয়ে আমি কি করেছি ওটাই দেখুন, একটু ভালো করে দেখে নিতে হবে। তো পুরটাকে একটু বেশি করে দিয়েছি। দেওয়ার পর আমি ওই মুখটাকে বন্ধ করে দিচ্ছি, একটু ভাঁজ করে করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু সহজেই বন্ধ করা যায়। বন্ধ করে দেওয়ার পর আমি মুখটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একদম সিল করে দেবো। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাজটি করলে কিন্তু সহজেই মুখটা বন্ধ হয়ে যাবে, পরে কিন্তু আর খুলে খুলে যাবে না। তো এইভাবে আটকে দেওয়ার পর ওই যে এক্সট্রা যে অংশটা বেড়েছে ওটা আমি কি করছি, কেটে নিয়েছি। তো এইভাবে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিয়েছি। তো দেখুন কত সহজেই কাজটি করে নেওয়া গেল। এরপর কিন্তু সেভাবে কঠিন কিছু না। তো আপনারা দেখুন একটু প্রেস দিয়ে দিয়ে কাজটি আমি করেছি, হালকা হাতেই প্রেস দিয়ে দিয়ে এইভাবে কাজটিকে আমি করে নিয়েছি। আপনারা চাইলে বেলেও কাজটি করে নিতে পারেন, তবে আমি কি বলবো, এটাকে বড় করে বানাতে চাইনি, এভাবে আমি কাজটি করে নিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়ে গেল। একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, একই রকমভাবে আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন কত সহজে তৈরি করা যায়। এইভাবে কিন্তু ওই যে মুখের অংশটা যদি আমি কেটে নিই তখন কিন্তু জিনিসটা অতটাও পুরু লাগে না, খেতে কিন্তু ভালো লাগে বেশ। তো এখানে দেখুন অংশটা আমি কেটে নিচ্ছি। তো এইভাবে একটু কেটে নেবেন, সহজেই কিন্তু কাজটি করে নিতে পারবেন, খেতে কিন্তু ভালো লাগবে। তো আশা করি সব কিছু এই পর্যন্ত বুঝতে পেরেছেন।
তো আজকে আমি সেদ্ধ আলু দিয়ে পুরটিকে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু নানা রকম সবজি দিয়ে এই পুরটিকে বানাতে পারেন। বাচ্চারা বেশ মজা করেই খাবে, ওরা কিন্তু কিছুই বুঝতে পারবে না যে এর মধ্যে কী সবজিটা রয়েছে। তো এইভাবে মোটামুটি বানিয়ে দিতে পারেন। তো এখানে দেখুন কয়েকটা আমি তৈরি করে নিয়েছি। তারপর এদিকে কড়াইতে একটু তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর কিন্তু এইভাবে আমি একটার পর একটা দিয়ে ভেজে নেব। তো একটু সময় নিয়ে ভাজবেন, তাতে করেই কিন্তু জিনিসটা সুন্দরভাবে তৈরি করা যাবে। তেলটা যেন গরম থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে। আর যেহেতু আমি কি বলবো আলু পুরটা একটু বেশি করে দিয়েছি, যার কারণে কিন্তু এর লেয়ারটা সেভাবে পুরো না, একদম পাতলাভাবেই থাকবে, যার কারণে সহজেই কিন্তু ভাজা হবে জিনিসটা। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ওই যে নিচের দিকটা ভাজা হয়ে যেতেই কিন্তু এইভাবে উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টেই ভেজে নিতে হবে, তাহলে পরে কিন্তু এই যে যেদিকটা আমি ভাঁজ করেছি ওই দিকটা কিন্তু সুন্দর করে ভাজাবে, নাহলে কিন্তু ওটা খেতে কাঁচা কাঁচা মনে হতে পারে। তো মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে কাজটি করে নেবেন। খুব বেশি লো করতে গেলে আবার তেলটাকে টেনে নেবে। তো বুঝে শুনে কাজটি করবেন, সহজেই কিন্তু কাজটি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন জিনিসটা ফুলতে শুরু করেছে। তো উল্টে পাল্টে ভেজে তারপরে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দরভাবে কালারটি যে আসবে সে আপনারা বুঝতে পারবেন। এইভাবে ভাজার কারণে অনেকের হয়তো মনে হতে পারে এটা ভীষণ ক্রিস্পিভাবে তৈরি হবে, কিন্তু অতটাও ক্রিস্পি হয় না, বেশ নরম হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুবই সহজ একটি রেসিপি, একবার বানাবেন তারপর আমাকে জানাবেন জিনিসটা কেমন হয়েছে। তো আজকে আমি অল্প তেলেই কাজটি করছি, আপনারা চাইলে কিন্তু একদম ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তো দেখুন জিনিসটা ফুলতে শুরু করেছে, বেশ দেখতে দারুণ হয়েছে। কিন্তু এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করেই কিন্তু খেতে ভালো লাগবে, নাহলে কিন্তু কাঁচা কাঁচা মনে হতেই পারে। তো মোটামুটি এইভাবে ভেজে নেওয়ার পর আমি তুলে দেখাচ্ছি। আটা আর আলু দিয়ে এরকম রেসিপি যদি আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা বেশ মজা করেই খাবে। তো আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বারবার আমি একই কথাই বলি, তো এই কাজগুলো অবশ্যই করবেন, এটা আমার অনুরোধ। আশা করছি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি।